একজন মিষ্টিওয়ালা মিষ্টি বিক্রি করে প্রতিদিন তার দোকানের সামনে দিয়ে একজন লোক যায়। লোকটি যখন তার দোকানের সামনে আসে তখনই সে সেই মিষ্টিওয়ালা লোকটিকে ডাক দিয়ে বলে, এই মিষ্টির দোকানি, তোমার মিষ্টি তো ভালো না, মিষ্টি তো পচা মিষ্টি তুমি বিক্রি করো। এই পচা মিষ্টি তুমি বিক্রি করে মানুষকে ঠকাও এবং তাকে নানা রকম গালিগালাজ করে। প্রতিদিন নিয়মিত এভরিডে সেই ব্যক্তিটি মিষ্টির দোকানিকে গালিগালাজ করত। সেই মিষ্টির দোকানিটি সেই গালিগালাজের কোনো প্রতিবাদ করত না, কিন্তু সে একটা আশ্চর্যজনক কাজ করত। কি কাজ? যে সেই মিষ্টির দোকানিকে যখন গালি দেওয়া হতো, সে তখন যে লোকটি তাকে গালি দিয়েছে সে প্রতিদিন তার সাকরেতকে বলে যে যাও এক প্যাকেট মিষ্টি নিয়ে ওই যে সকালে আমাকে গালি দিয়েছে তার বাড়িতে যাও, তার বাড়িতে গিয়ে এই এক প্যাকেট মিষ্টি তুমি তার কাছে পৌঁছে দাও। এরকম কাজ তিনি করতেন। এরকমভাবে একদিন নয়, 2 দিন নয়, 10 দিন যাবৎ এরকমভাবে ওই ব্যক্তিটি আসে এবং সেই মিষ্টির দোকানিকে গালিগালাজ করতে থাকে। এবং প্রতিনিয়ত সেই মিষ্টির দোকানি প্রতিদিন সে যে তাকে গালিগালাজ করে তাকে এক প্যাকেট করে মিষ্টি পাঠায়। আমরা বাংলার মুসলমান কি তা করব? আমরা গ্রাম বাংলার মানুষ যারা, এই বেটা তুই আমার গালিগালাজ করস, আমরা তাকে আর কি তার সাথে মারামারি করবো, ফাইট করবো। কিন্তু সেই মিষ্টির দোকানিটি তা করেনি। সে করছে কি, তার কাছে প্রতিদিন এক প্যাকেট করে মিষ্টি পাঠিয়ে দিয়েছে। এরকমভাবে 10 দিন যাওয়ার পর যে প্রতিদিন সেই মিষ্টির দোকানিকে গালিগালাজ করত, সে অবাক হয়ে গেল এবং চিন্তা করলো, কিরে লোকটি এত ভালো যে কিনা আমি তাকে গালিগালাজ করি, এ কীরকম বলদা, আমি দিই ওরে গালি আর ওই আমাকে আমার জন্য, আমার বাড়ির সকলের জন্য মিষ্টি পাঠিয়ে দেয়। আজ থেকে ওকে আরে আমি গালিগালাজ করবো। সেই ব্যক্তিটি নিয়ত করলো যে আমি আর আজকে তাকে গালিগালাজ করব না। সে সুন্দর করে সকালে সেই মিষ্টির দোকানের সামনে দিয়ে যেতে লাগলো, কিন্তু কোনো গালিগালাজ না করে বাড়িতে চলে আসলো। এমন সময় সে যখন আগে গালিগালাজ করতো, কিছুক্ষণ পরে মিষ্টি এসে পড়তো। সে চিন্তা করছে আজকে হয়তো গালিগালাজ করিনি দেখে দুই প্যাকেট মিষ্টি পাঠিয়ে দিই। তখন দেখা গেল যে পুরোটা দিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, এরপরও মিষ্টির দোকানি এক প্যাকেট মিষ্টিও পাঠালেন না। এরপর পরের দিন সকালে, সেদিন রাত্রেই সেই দোকানি কাছে গিয়ে সেই ব্যক্তি বলল, কিরে প্রতিদিন আমি তোমাকে গালিগালাজ করি, তুমি আমাকে এক প্যাকেট মিষ্টি পাঠাও, আমি ভাবছিলাম আজকে তুমি 2 প্যাকেট মিষ্টি পাঠাবা খুশি হয়ে, কিন্তু তুমি আজকে যে কোনো মিষ্টির প্যাকেট পাঠালে না, কারণ কি? তখন সেই মিষ্টির দোকানি বলতে লাগলো, আচ্ছা শোনো, কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হয়, ঠিক কিনা? কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হয়, কিন্তু তুমি আমাকে প্রতিদিন কিছু দিচ্ছ বিদে আমি তোমাকে দিচ্ছি। তখন সেই ব্যক্তি অবাক হয়ে গেল যে কিরে আমি আবার তোমাকে কি দিলাম? তখন মিষ্টির দোকানি বলল, শোনো, তুমি যে প্রতিদিন সকালে আমাকে গালিগালাজ করতা, গালাগালি দিতা, এই গালাগালি দেওয়ার কারণে তোমার যত নেক আমল ছিল সব নেক আমল আল্লাহ রব্বুল আলামিন তোমার নেক আমল থেকে কাটা দিয়ে আমার আমলের ভিতরে এই নেক আমল যোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমার যত পাপ বেবিচার কাজ ছিল সকল কিছুই আমার কাছ থেকে নিয়ে তোমার আমলের ভিতরে দিয়ে দিছে। তোমার নেক আমল আমার কাছে এসে পড়েছে, আমার বদ আমল তোমার কাছে চলে গেছে। এটা শোনার পর সে অবাক হয়ে গেল এবং নিজের ভুল তিনি বুঝতে পারলেন এবং স্বীকার করলেন।